শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল কাজী রওয়ানাকুল ইসলাম টিপু। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুমা আহমেদ। পিরোজপুর থেকে মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওয়ানাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ছিল যারা একসময় মুসলিম লীগ ছিল, আওয়ামী লীগ হয়েছে, সে আওয়ামী লীগ থেকে বাকশাল হয়েছে, আবার বাকশাল থেকে আওয়ামী লীগ হয়েছে, একটি নির্যাতিত সরকারে রূপান্তরিত হয়েছে। তার 20 নির্যাতিত সরকারের মধ্যে 1 নম্বর। সবাই জানত পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত নেতা হল কিং জং উন। এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল। সেই নিকৃষ্ট জালিম প্রধানমন্ত্রীকে এদেশের ছাত্র সমাজ দেশ থেকে বিদায় করে দিয়েছে। তারা ভারতে পালিয়ে আছে। শনিবার সকাল 11 ঘটিকায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এ কর্মী সভা তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে, যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে আমরা তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করা সম্ভব হবে। ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির হোসেন আকনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সুমন হাওলাদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইমান বাবুল প্রমুখ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিশ্বের ভিতরে 1 নম্বরে এসেছে হাসিনা সরকার। নির্যাতিত সরকারের ভিতরে 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে 3 নম্বরে আছে কি এই